সুন্দর লাগছে কাঁচা। বন্ধুরা আমাকে দেখটা বুঝাই গেছি। কি বানাচ্ছো? একটা তেল দিয়ে এই আদা বাটা দিয়ে। ওরে বাবা। এই এবার যাচ্ছে এর ভিতরে টমেটো সস। লিপস্টিক তুলছিস? সকালবেলা এই যে ফেস ওয়াশ হাতে নিয়ে নিয়েছি মুখ পরিষ্কার করার জন্য নয়, পাখা পরিষ্কার করার জন্য। আর যদি বলছে আমাকে দুলবি না, যদি কালকে বড় সড়ো একটা অপারেশন করে এসছে, ওর মুখ চোখের অবস্থা ভালো নেই। পাখাগুলো অনেক দিনই হয়েছে। তো এই রান্নাঘরে তো রান্না বান্না কম হতো, মানে কালিটা কম হতো। আর যেহেতু এখানটা চিবিটা নেই না, আরো বেশি কালি হয়ে যাচ্ছে। আমি এই যা সর্দি এসছে তার মানে একদিন আগে গেল না, গিয়ে 27 তারিখ তো 26 তারিখে পাখাগুলো সব পরিষ্কার করেছিলাম। তার ভেতরে আবার এই যে ধুলো ময়লা হয়ে গেছে। একটু করে ডলা দিলে এরকম পরিষ্কার হয়ে যায়। এই তোদের তো কাকে একটা বলেছিলাম না, কি একটা বেশ করেছিল, দিদি করেছিল। হ্যাঁ, সেটা তার আগের কেরোসিন দিয়ে করেছে। হ্যাঁ, কেরোসিন দিয়ে করেছে ভালো। পাখাগুলো পরিষ্কার করছি আর সত্যিকে এই কথা বলছি যে আগের দিন মাও বলছিল যে বাপের বাড়িতে গিয়ে আমরা, মানে আমি বা পূজা কেউ কোনো কাজই করি না, পায়ের পর পা তুলে সায়েন্সার মতন ওই ঘরটার ভেতর পড়ে থাকি। মা খাবার দাবার সাজিয়ে দেয়, সেই সমস্ত খাবার দাবার খাওয়া দাওয়া করি। কেন, এটা কি তোদের বাড়ি না? এখানে কি তোরা পাখা টাকা মুছতে পারিস না, না শ্বশুরবাড়িতে করিস না? তা এটা কিন্তু সত্যি কথা। আমাদের যখন বিয়ে হয়েছে মানে তখন কিন্তু আমি পাখা মুছা তো দূরের কথা, কোনোদিন কোনো বাসন বা ঘর খুব কমই হয়েছে যে মেজেছি বা মুছেছি। কিন্তু বিয়ে হওয়ার পর যখন শ্বশুরবাড়িতে এসে কাজ করতে হয় তখন একটা মানে সামাজিক বা যেটা হয় না ফ্যামিলি, যে বাড়ির কাজ করতে হবে। আমি যেমন শ্বশুরবাড়িতে এসে কাজ করছি, আমার কষ্ট হচ্ছে, আমার মাও তো তার শ্বশুরবাড়িতে কাজটা করছে। তো সেটা নিয়ে ছদ্দির সাথে বলা বলি করছিলাম যে মা যদি দেখে না বলবে হ্যাঁ শ্বশুরবাড়ির পাখা মুছতে কোনো কষ্ট নেই, বাপের বাড়ি পাখা মুছতে কষ্ট। তা আমি আবার এই কথা বলছি যে এরা তো আমি আসার আগেই পাখা টাকা নিচু করে লাগিয়ে নিয়েছে, কারণ জানে বিয়ে হয়ে বৌমা আসবে, বলতে পারবে যে চেয়ারের উপরে দাঁড়া আর পাখাগুলো মুছে ফেল। আর তুমি তো মা না, তুমি কত ভালোবাসো আমাদের, তার জন্য দেখো পাখাগুলো কত ওপরে। যদিও আমার বাপের বাড়িতেও ফল সিলিং করা, কিন্তু পাখা অনেক ওপরে, হাতে পাই না। আবার এসছি তোমার বকুতার অফিসে, মানে এখানে তো বাথরুম বাইরে দুটো রয়েছে, কিন্তু ওটাতে যেহেতু টিসিএসে যারা এক্সাম দিতে আসে বাইরে দাঁড়িয়ে থাকে তারা যায়, মানে ওই পাবলিক টয়লেটগুলো আমি যেতে পারবো না। তো আবার ওয়াশরুম ব্যবহার করে আবার নিচে এসছি। ওই দেখো কালপিট, কালপিট ওইখানটা বসে মোবাইল দিচ্ছে। 11টা বাজে, 11:30 বাজে, অফিসে এখনো একজনও আসেনি, একটা লোক। কই রাজ কই? কার মাল আনতে গেছে? কার মাল? ওই যে মাল আনতে চলে গেছে। অল্প অল্প এটা কে রে? শিং নিয়ে দুটো খারাপ হয়ে দাঁড়িয়ে আছে। জাম খাবে? জামুন খাবে? জামুন নয়, জামুন তো গোলাপ জামুন। জাম খাবে? জাম খাও না, তা ঘরে চলে যাও। গুড নাইট। একটু বলো না গুড মর্নিং, বলো না মানে একটু গুড মর্নিং বলো না, বলো একটু আমাদের গুড মর্নিং বলো না, প্লিজ প্লিজ একটু বলো গুড মর্নিং বলো, বলো মা গুড মর্নিং বলো। মহারানী 12টার সময় ঘুম দিয়ে উঠেছেন, গুড মর্নিং বলুন। এইদিকে আমি এ পাশে। কি হলো, একটু গুড মর্নিং বলো, বলো একটু গুড মর্নিং বলো। এই যে ভিডিও হচ্ছে মা, একটু বলো, বলো। বলবে না? বলবে না? জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না, মুখটা তুলে বলো। বলো সবাইকে গুড মর্নিং। তোমার স্কুলে যেতে ভালো লাগে মা? আমার স্কুল ব্যাগ, তোমার ব্যাগ। ও, আমি একটা স্কুলে ব্যাগ নেব, তোমাকে একটা স্কুলে ব্যাগ দেবো, আর কি করব? টিফিন গুছাই দেবে। বলি বা বলি টিফিন গুছিয়ে দেব। একটা ফোন করছে, আসো মা ব্রাশ করে যাও, আসো। দেখি কে ফোন করলো, তোমার বাবা নাকি? নাচতেই তো পারলে না তুমি। এখানে নাচো, এখানে নাচো, যাও। গান চালি তো, ছম 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 ছম। ছাদে যাওয়া যাবে না, এখন স্নান করতে হবে, আসো। সকালে খাওনি এখন, আসো। যদিও আজকে মঙ্গলবার, কিন্তু লিটিল কোলকে আজকে আমি মাছ দিয়েছি, কিছু করার নেই গো, মায়ের মন। তোমাদের গোপুদা সকালবেলা এই যে রুই মাছগুলো দেখতে পাচ্ছ, রুই না কাতলা বললো মনে হয়, নিয়ে এসছে, কারণ এক্সাম হচ্ছে, এক্সামের মাছ কিনেছে, তো তার সাথে কতগুলো এই মাছ নিয়েছে। তাই আমি বলছি তুমি বাজারে কোনো মাছ পাওনি, এই কাতলা মাছ লাস্টে নিয়ে এসে বলছে এখন বাজারে ইলিশ আর কাতলা। তাহলে আমি বলছি ইলিশটা আনে আসতে পারতে। এবার সাথে সাথে চুপ হয়ে গেছে, আর কোনো উত্তর নেই। আমি বুঝি না,
কাজটা কিন্তু ভালো করিসনি। কি করেছে শুধু সাজবে। যদি বলছে আর কদিন পর সাজাতে হবে না, ওই রানী সেজে বসে থাকবে। লিপস্টিক তুলছিস কেন? কোন ফাঁকে দৌড়ে গেল কেমন করে? আমি বুঝি কিছু আনতে গেছে। না না, এটা লিপ টিন্ট। লিপ টিন্ট। আজকে যেহেতু মঙ্গলবার, ছদি বারবারই বলেছে ছদি এ পাশে পোলাও আরও অনেক রকমের সুন্দর সুন্দর রান্নাবান্না করছে এখানে খেতে। তা আমি বললাম না, নিরামিষ রান্নাবান্না তো আমার বেশি খেলে ও হিং ফোড়ন টোড়ন দেওয়া থাকে, গ্যাস হয়ে যায়। আমি ও পাশে সাদা ভাত আর উচ্চ সিদ্ধ এগুলো দিয়ে খাবো, আর এখান থেকে একটু টেস্ট করবো। বড়া ভাজা রেখে দিই। মনে হয় ঘুরতে 2:34-35 বাজছে। এখন মনে হয় জ্যামারটাকে বন্ধ করেছে, নিচেতে ভিডিও আপলোড দিয়ে এবার উপরে আসছি। দেখি গিয়ে দিচির গোল্ডের কি খবর। বৃষ্টিতে তো সব জামা কাপড় ভিজে গেছে। আচ্ছা, এখানে চিকেন বা মটন কিছু রান্না হচ্ছে? আমি চিকেন মটন রান্নার গন্ধ পাচ্ছি কেন? নাকি বাইরে রান্না হচ্ছে? কোথায় একটা গন্ধ বেরোচ্ছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে, কিন্তু কোথায় গন্ধটা বেরোচ্ছে? একদম প্রাইম টাইমে এসছি, মাতাজি যখন রান্না করছে। বাহ, সুন্দর রান্না হচ্ছে। ও পাশে আর একদম চিল্লা বসিয়ে দিয়ে চলে গেছেন, আপনিই করছেন? ও আপনি করছেন। এটা কি হচ্ছে? গোবি মাঞ্চুরিয়ান। হ্যাঁ, এই হলো গোবু মাঞ্চুরিয়ান। সুন্দর হচ্ছে। গোবিন্দ থাকলে আমি ভিডিও করে দেবো। গোবি মাঞ্চুরিয়ানের এই যে এখানে এগুলোকে ভেজে নিয়েছে, এগুলো হলো বাঁধাকপি ভাজা। এবার যাচ্ছে এর ভেতরে টমেটো সস। গোবিন্দ এখানে অনেক কিছু বাজার করে নিয়ে এসছে। বলবে একটা ক্যাপসিকাম দাও, আমি চাউমিন রান্না করে খাবো। ওরা আজকে সকালে পাস্তা খেয়েছে, আমি রাতে চাউমিন খাবো। এই তুই কি খাচ্ছিস? পিপিকে দিয়েছিস একটু? না, ও তিনটে কবিতা বলবে। ও, আইসক্রিমটা তার জন্য খেতে দিয়েছো? তোমার মুখে এগুলো শুকিয়ে গেছে। না না, শুকিয়ে গেছে। জনগণ? না না, জনগণ। হ্যাঁ, তা বল জনগণ বল। বাহ, 2-3 লাইন মুখস্থ হয়ে গেছে তো, ভেরি গুড। আর আরেকটা বল, জনগণ মন অধি নায়ক জয় হে। এইটুকু। হ্যাঁ, দেখছি তো বলছে। তাহলে আইসক্রিম খাও। ছোট বাচ্চা নেই, পাতলা। এখান থেকে দেওয়া হয়ে গেছে, তাই এটা হলো মানে স্পেশাল। জন্মদিন এসছে। আসো মা, আসো। ওই যে তোষানের গিফটটা এখন দেওয়া হবে, তাই তোষানকে জামা টামা পরিয়ে চেনটা পরিয়ে দেওয়া হবে। সর্দিকে একটা অন্য এনে দাও তো, গায়েটা অন্য দিই। কি তোষান কই গেল? তো ডেকে আয়। তোষান কই গেল? তোষান দাদা বলো। ওটা তোর জ্যাকেটে জায়গায় রেখে আছে। কোথায় জ্যাকেট সেখানে রেখে আছে? ওরে বাবা, দেখাও তোষান দাদাকে, দেখাও জিনিসটা, দেখাও। বিন্দা পিয়াকে খুলতে দেওয়া হয়েছে। বিন্দা পিয়া হা হয়ে যাচ্ছে খুলতে গিয়ে। বিন্দা পিয়া তো বিন্দা পিয়াই। তোষান দাদা গলায় মাথা দিয়ে মনে হচ্ছে ঢুকে যাবে। দেখ তো। ওরে বাবা, ওরে বাবা, রেডি হয়েছে পড়াবে বলে। পড়া। হ্যাঁ, ধরেছে, এবার পড়ো। দাদাকে পড়িয়ে দাও। ওরে বাবা, দাদাকে চিন করে। দাদা চুলি আটকে গেছে, হবে না। ওরে বাবা, এটা তোষানের বার্থডে জামা 3 বার পাল্টানোর পর এই জিনিস এসছে। যদি সাকসেসফুল ব্ল্যাকি ভাই, আর তার সাথে হোয়াইট পেন্টুটা দেখাও। মনে কেমন লাগবে? দাদাকে পরলে ভালো লাগবে না? সুন্দর লাগবে, পরবে, খুব সুন্দর লাগবে পরলে। দাদার প্যান্ট, ওই তো, এই যে প্যান্ট, আর এই যে জামা, আর এই যে হলো চেন। বাহ, জামাটা পুরো ব্ল্যাকি ভাই হয়ে গেছে। ব্ল্যাকি ড্রেস পছন্দ হয়েছে তোষান? অন্য কালার হলে ভালো হতো, তাহলে আমাদের কিনতে সুবিধা হবে। বল, ব্ল্যাক কালার তো তুই পরিস। গোবিন্দ পছন্দ করেছে। হ্যাঁ, ঠিক আছে। 3 বার খুঁজে এইবার ওই যে আরেকজন নিয়ে গেছে চেন পরাবে বলে। ওরে বাবারে, ঝাঁকি দিল, দেখলে? ঝাঁকি দিয়ে চেনটারে পরে, হ্যাঁ, গোল করে ঘুরাই নিয়েছে। ও পড়তে ওর সব মুখস্থ হয়ে গেছে। পড়া থাকতো, সব পড়া থাক।
ভাল পছন্দ হয়েছে তোমার? কিছু বলতে চাও? দাদাকে কি বলতে চাও বলো? তোষান দাদা কি আজকে বার্থডে, ও সব জানে বার্থডে হচ্ছে। গায়ে দেখ এবার ঠিকঠাক হয়েছে, তাই না? ঠিকঠাক হয়েছে না একদম? সমান করে নে তাহলে ভালো ভালো। এই ভালো লাগছে, দেখো সত্যি তাকিয়ে ভালো লাগছে। কালো বললে আরো খুলবে, আরো সুন্দর খুলবে। ব্যস্ত মানে যেমন তোমাদের গপু চাল না সেরকম হাতে কোনো অসুবিধা। আমি নিচে রেখে দিচ্ছি, আমি সুবিধা হবে রেখে দিই। এবার ওদের থালা গুছিয়ে আমি না না তোমার না মা বাবার 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 আর কি গুছিয়ে রেখে দেবো। তারপর ওরা আসলে তোমারটা আছে তো, তোমারটা আছে ঘরে আছে বলে আমারটা কই খিচুড়ি বাবার। রাজ্যে ঘড়িতে এখন 7টা 5। এখন এই মাত্র জ্যামার বন্ধ হলো, এখন লাইন এসছে। তো বর্দি এসেছিলো দুপুরবেলা, তো পোলাও যা যা রান্না করেছিল বর্দি খেয়েছে। এখন গল্প হচ্ছে ছুটির ঘরে বসে। আমি এখন নিচে যাবো, গিয়ে তোমাদের বকুদাকে এক প্যাকেট দুধ আনতে বলবো। অনেকদিন বাদে বাড়িতে গেস্ট এসছে, একটু দুধ চা কফি না দিতে পারলে কেমন লাগে। তো আমি গিয়ে নিয়ে আসি, ফোন করলে আনছি আনছি এই করতে করতে খাওয়াতেই পারবো না। চলে গেলেন চৈতন্যবাবু স্ত্রীকে কেঁদে কেঁদে। বিষ্ণুপ্রিয়ার জীবনে দেখি চোখ থেকে জল পড়বে। বিষ্ণুপ্রিয়ার লাইফ। চৈতন্যবাবু বিয়ে 2 বছর পর বেরিয়ে গেল। হ্যাঁ বর সারা জীবন দেখতে পেয়েছে, দেখলো না। বইয়ের চৈতন্যবাবুর চরণ ধরে বেঁচেছিল। ওকে বলা হচ্ছে বুড়ো বয়সেই হলো বর দরকার, আর তার আগে যেগুলোর সাথে বিয়ে হয় সেগুলো তাকে একটা বর। বুড়ো বয়সে আমাকে দেখবে, আমার সেবা যত্ন করবে, জামা কাপড় মেলা, খাওয়ানো দাওয়ানো, তাহলে তো বর। অনাথ আশ্রম খুলবে চলতি। ও বাহ বাহ, কুক রেডি। আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর রান্না বান্না হয়েছিল, তোমরা তো দেখতেই পেলে। পোলাও ছিল, গোবি মাঞ্চুরিয়ান ছিল, আলুর দম ছিল। অনেকদিন বাদে একটু অন্য টাইপের রান্না বান্না খেলাম। মাতাজি সত্যি খুব ভালো রান্না করেছিল। আর ওই যে তোষানকে চেন জামা এগুলো দেওয়া হবে, তার জন্যই এত স্পেশাল রান্না বান্না করেছে। তো বদ্দিও এসেছিলো, বদ্দি আস্তে আস্তে প্রায় তখন 5টা বাজিয়ে দিয়েছে। ছদ্দির তখন একটু রেস্ট নেওয়ার টাইম, যেহেতু ওর একটার পর একটা ব্যাক টু ব্যাক অপারেশন হচ্ছে। ওরও তো একটা বডি, মানে কত অ্যান্টিবায়োটিক মানে একটা বডি নিতে পারে। তারপর তো রক্ত কম, এটা কম ওটা কম, ভিটামিন ডি কম। তো ওইগুলো করে টোরে এখন সন্ধ্যাবেলা একটু দুধ নিয়ে এসেছিলো, দুধ দিয়ে দুধ চা সোমনাথদা এসেছিলো। সোমনাথদাকে যেহেতু মঙ্গলবার ছিল কিছু দক্ষিণা দিয়ে দুধ চাটা দিয়ে আর ছদ্দি ওপাশে প্রসাদ দিয়ে খাওয়া দাওয়া করে গেছে। আর বদ্দিকেও নিচে 1 কাপ চা করে দিয়েছি। তো তখন ছদ্দি বলছে চল ফ্রিজে পনির রয়েছে, একটু পনির রান্না করি, কারণ রাতে আজকে অনেকজন রয়েছে খাওয়া দাওয়া প্রসাদ পাওয়ার জন্য। মাতাদি যদিও রুটি বানিয়ে রেখে গেছে, তারপরে ও বললো সবজি যদি কম হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পনির রান্না করে। সুস্থ হয়ে গেছে না, এখন অনেক দিন হয়ে গেছে, প্রায় 15-16 দিন হয়ে গেছে নিজে হাতে রান্না বান্না করে না, হাতটা শুলশুল করছে। রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করবো। সুস্থ হওয়ার পর মানে আমার চোখে দেখা, এর আগের দিনও রান্না করেছে, বাট আমার চোখে দেখা ও ফার্স্ট সুস্থ হওয়ার পর। কি বানাচ্ছ? চিলি পনির। উকি ঝুঁকি মারতে হবে, উঠছি না, এখান দিয়ে দেখছি। মশলা দিচ্ছে জিরের গুঁড়ো, চিলি পনির একটু ধনের গুঁড়ো দিচ্ছে একটু। এটা দেশি স্টাইলের চিলি পনির, এটা চাইনিজ স্টাইল নয়। ওই যে ওটা রান্না করেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। চিলি পনিরের সাথে আজকে রাতে রয়েছে রুটি। আর এখন চিলি পনির রেডি হয়ে যাবে, আমরা চটপট করে ডিনার করবো। পনিরও ভাজা, পনির ভেজেছো? ও আজকে পনির ভাজা অনেক তাড়াতাড়ি হয়ে গেল তো, 15 মিনিটও লাগলো না, মানে কেটে টেটে দিয়েছে সাথে সাথে ব্যাপারটা হয়ে গেছে। কস্তুরি মেথি লাগছে তাই তো? লাস্টে চিলি পনিরটা কস্তুরি মেথি কোনো কষ্টই তো নেই। আবার রং করছো? পিপি বকবো, দেখো আরেকজন পেনটা পেস্ট করে। মনে আমার পায়ে জুতোটা কোথায়? আমার জুতো তো। ও বাবা, থ্যাংক ইউ। নবিশ আসছে, নবিশ তোমার জন্য এটা হাত ধুতে গেল। এটা হলো রাতের ডিনার, এটা হলো পনির, এটা পোলাও, আলু অনেক কিছু বোঝানো হচ্ছে। পোলাও, পনির, রুটি। বাজে ঘড়িতে এখন তোমাদের 1টা। তো রাতে শুতে যাওয়ার জন্য একদম রেডি। লিটিল গোল্ড রেডি, আমিও রেডি। এখন ওকে ডাইপার পরাবো আর ঘুমিয়ে পড়বো। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। বসো 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 বসো। হোপফুলি আজকে ব্লগটা ভালো লেগেছে। না না, তোমাকে খুব সুন্দর লাগছে। সব কি বলছো তুমি? তুমি এত ট্যালেন্টেড কবে হলে? কি বললে তুমি?
আমাকে সুন্দর আমাকে ভূতাইছে দেখো বন্ধুরা, ওকে বলো ওকে কি ভূত লাগছে না সুন্দর লাগছে? সুন্দর আমার চোখে তো আমার মেয়ে সব সময় সুন্দর, আমাদের লিটিল গোল সব থেকে সুন্দর। না না, তুমি সুন্দর, তুমি খুব সুন্দর। কি হচ্ছে কি হচ্ছে? বাবা কাজে লেপো না, আমি লেপে না। বুঝতেই পারছো কালকে ব্লগটা কতটা ফাটাফাটি মজাদার হবে। লিটিল গোলকে এরকম কাজল পরে সারা দিনটা দেখতে পাবে। আর কি করছো? সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, কালকে দুপুর ঠিক 2টার সময়। বাই বাই।